গত মাসের ২৬ তারিখ থেকে মিউটেশনের ওয়েবসাইট সংস্করণের কাজ চলমান। আজ পর্যন্ত এই মিউটেশনের ওয়েবসাইটটি সঠিকভাবে চালু হয়নি, তবে প্রাথমিকভাবে যেভাবে চালু হয়েছে আমি এটি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আপনি মিউটেশনের আবেদন করবেন। আমি সম্পূর্ণ ধাপটি আপনাকে দেখাবো না, কারণ সম্পূর্ণ ধাপ এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। পূর্ণাঙ্গভাবে চালু হইলে পরে সম্পূর্ণ ভিডিও আপলোড করব। আপাতত অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে এনআইডি দিয়ে কীভাবে ভেরিফিকেশন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর জন্য আমি প্রথমে ক্রোমে এসে নামজারি লিখব, এটাকে সার্চ দিব। তারপর এখানে যে mutation.land.gov.bd-তে চলে যাব। তারপর এখানে এসে এই যে রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশনে টাচ করব। তারপর এখানে এসে মোবাইল ইমেল, আমি মোবাইল দিয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আপনি ইমেল দিয়েও খুলতে পারবেন। এখানে নেম ইন ইংলিশ লেটার্স, এখানে ইংরেজিতে ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা আছে নাম লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর নিচের করে মোবাইল নাম্বার, তারপর নিচে এখানে যেটি লেখা আছে ইন্টার দ্য কোড লেটার ফ্রম ক্যাপচা, ক্যাপচার মধ্যে যা লেখা আছে হুবহু আমি এখানে লিখে দিব। 7U4I। তারপর এখান থেকে নিচে সাবমিটে টাচ করব। সাবমিটে টাচ করার পরে আমি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছি ওই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, এই ভেরিফিকেশন কোডটি আমি বসাবো। পরে আমাকে পাসওয়ার্ড সেট করার জন্য একটি অপশন দিয়ে দিবে, আমি তখন এখানে পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করার সময় এখানে ইংরেজিতে ছোট হাতের বা বড় হাতের ABC এর থেকে জেড পর্যন্ত যে কোনো একটি অক্ষর, ছোট হাতের একবার, বড় হাতের একবার, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার যেমন দেখা গেছে @*# যে কোনো একটি আমি ব্যবহার করব, আর না হয় পাসওয়ার্ডটি সেট হবে না, ঠিক আছে। তারপর আবার ওকেতে টাচ করব, বাস হয়ে গেল। অ্যাকাউন্ট খোলার পরে এখানে এসে ভোটার আইডি কার্ড দিয়ে আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমি প্রথমে থ্রি ডট লাইনে টাচ করব। তারপর এখান থেকে এই যে এখানে অ্যাকাউন্টে যার নাম খোলা হয়েছে তার নাম লেখা আসছে, এখানে টাচ করব। টাচ করার পর এখানে আমার প্রোফাইলে টাচ করব। তারপর এখানে এই যে নট ভেরিফাইড অ্যাকাউন্ট লেখা আছে, এখান থেকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমি এখানে ভেরিফাই টাচ করব। ভেরিফাই টাচ করার পরে এখানে তার ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপলোড করে দিব। এখানে এনআইডি কার্ডের ছবি আপলোড করার জন্য এখানে লেখা আছে প্লিজ অ্যাভয়েড আপলোডিং পিকচার উইথ লো কোয়ালিটি, মানে লো কোয়ালিটি, নিম্ন কোয়ালিটির ছবি আপলোড করতে নিষেধ করা হয়েছে। পিকচার রেজুলেশন মাস্ট বি ইন 500x300 পিক্সেল অল অ্যাটলেস্ট, ঠিক আছে। সর্বনিম্ন 500x300 পিক্সেলের ছবিটি হতে হবে, ঠিক আছে। তো ফটোশপে বা মোবাইল দিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবি এডিটিংয়ের পেজ থেকে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি তুলে এডিটিং করে নিতে পারবেন, সেই অনুসারে কেটে নিতে পারবেন, ঠিক আছে। এখানে এনআইডি নাম্বার লিখে দিব, তারপর এখানে নিচে জন্ম তারিখ লিখে দিব, এনআইডি নাম্বার। তারপর ডানে এসে আপলোডে টাচ করব। এখন এখানে আপনার নাম লিখুন, এখানে ইংরেজিতে নাম লিখতে হবে, বাংলাতে লিখলে এটা নেবে না। তারপর নিচে আপনার পিতার নাম লিখুন, আপনার মাতার নাম লিখুন। এখানে পিতার নাম এবং মাতার নাম হুবহু এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে এভাবে লিখে তারপরে যে এই পাশে হালনাগাদ এবং যাচাই এটাতে টাচ করব, ঠিক আছে। এনআইডি কার্ডে যেখানে ফুল স্টপ দেওয়া আছে আপনাকে সেখানে ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ না দিলেও সেক্ষেত্রে আপনাকে নেবে না। তারপর এখানে নতুন আবেদন করুন লেখা, এটার মধ্যে টাচ করব। তারপর এখানে প্রথমে কোড ফি 20 টাকা দিতে হবে,
ইতিমধ্যে কোড ফি 20 টাকা পরিশোধিত। কোড ফি দেওয়ার পরে ইতিমধ্যে কোড ফি পরিশোধিত, এটাতে টাচ করে আবেদনে অগ্রসর হব। আর যদি কোড ফি আমি দিতে চাই সেক্ষেত্রে কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে, এটাতে টাচ করব। টাচ করে এই যে এখানে নাম, এনআইডি নাম্বার, জন্ম তারিখ এগুলো লেখা চলে আসছে অটোমেটিক। তারপর এখান থেকে বিভাগ সিলেক্ট করব, জেলা সিলেক্ট করব, তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করব। তারপর এখানে ঠিকানা লিখে দিব। প্রথমে লিখব গ্রাম, তারপর লিখব ডাকঘর, তারপর লিখব উপজেলা, তারপর লিখব জেলা। লেখার পর এখান থেকে পরবর্তীতে টাচ করব। পরবর্তীতে টাচ করে তারপর এখানে পরবর্তীতে টাচ করব। তারপর এখানে কোড ফি দেওয়ার জন্য আমি বিকাশ বা নগদ যেটা সিলেক্ট করি করতে পারবো। এখানে মোবাইল ওয়ালেটে টাচ করে তারপর অগ্রসর হনে টাচ করব। তারপর এখান থেকে হ্যাপে টাচ করব। তারপর এখানে একটি ট্র্যাকিং নম্বর থাকবে, এই ট্র্যাকিং নম্বরের মাধ্যমে আমি বিকাশ নগদ যেটিতে পারি অ্যাপসের ভিতরে ঢুকে পেমেন্টে গিয়ে মিউটেশন পেমেন্টে গিয়ে এই ট্র্যাকিং নাম্বারটি বসাবো। বসাইলে 20 টাকা পেমেন্ট করা যাবে। ঠিক আছে, করার পরে আমি এখান থেকে মূল পেজে ফিরুন, এখানে টাচ করব। টাচ করে মূল পেজে ফিরে আসব। মূল পেজে ফিরে এসে আবার নতুন আবেদন করুনে ক্লিক করব। তারপরে এখান থেকে নতুন আবেদন করুন আবার টাচ করব। টাচ করে ইতিমধ্যে কোড ফি পরিশোধ করা হয়ে গেছে, এটাতে টাচ করব। টাচ করে ওই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে যেতে 20 টাকা পেমেন্ট করছিলাম ওই ট্র্যাকিং নাম্বারটা আমি এখানে বসায় দেবো। তারপর এখানে যেই মোবাইল নাম্বারের মাধ্যমে আমি ট্র্যাকিং 20 টাকা কোড ফি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে আমি বসায় দিয়ে জাস্ট টাচ করব। পরবর্তী পদক্ষেপগুলো আমি পরের ভিডিওতে আপলোড করব। আপাতত এ পর্যন্তই, কোড ফি পর্যন্তই আপলোড করলাম।